কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নিই গুরুজির থেকে। মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। লক্ষ্য স্থির থেকে ভবিষ্যতের পরিকল্পনা প্রণয়নে সাফল্য। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণে লাগাম দিন, না হলে অপমানিত হতে পারেন। থাইরয়েড গ্রন্থি সমস্যা বৃদ্ধি হতে পারে। পেট, হাঁটুর ব্যথা এগুলো বাড়বে। অর্থক্ষেত্রে মোটামুটি। ভাগ্য 60% ভালো। দিন 9, 10, 11, রং লাল। বৃষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। কর্মস্থলে পদোন্নতিতে বাধায় কাটবে। কর্মস্থলে পদোন্নতিতে বাধায় কাটবে। সন্তানের বিদ্যাচর্চা ও কর্মের নিয়ে চিন্তা থেকে মুক্তি। সন্তানের বিদ্যাচর্চা ও কর্মস্থলে থেকে মুক্তি পাবেন, চিন্তা থেকে মুক্তি পাবেন। ব্যবসায় উন্নতি হবে। আর্থিক অগ্রগতি বজায় থাকবে। শরীর স্বাস্থ্য ক্রমাগত উন্নতি হবে। চোট বা আঘাত যোগ রয়েছে এ সপ্তাহে, সাবধানে থাকবেন। 5, 6, 11 দিনটি ভালো। রং সাদা, 70% ভালো। কেমন যাবে মিথুন রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি। দেরিতে হলেও কর্মদক্ষতার স্বীকৃতি লাভ ও আর্থিক উন্নতি। বিপরীত লিঙ্গের ছলনায় ফাঁসতে পারেন। ব্যবসা ও পেশা কর্মে সময়টি শুভ। ব্যবসা ও পেশায় শুভ, কিন্তু কথাটা মাথায় রাখবেন, বিপরীত লিঙ্গের ছলনায় ফাঁসতে পারেন। আশানুরূপ সাফল্য আসবে। দাম্পত্য মোটামুটি। শরীর স্বাস্থ্যে ভোগাতে পারে। 5, 6, 7 ভালো। রং সবুজ, 70% ভাগ্য ভালো। কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা মন্দা চলায় মানসিক চাঞ্চল্যতা। শিল্পী ও সাহিত্য, চিকিৎসক, অধ্যাপক, আদালত কর্মী, জেল কর্মী ও আধ্যাত্মিক পথে রয়েছেন যারা, তাদের উন্নতিতে যোগ রয়েছে। 8, 9, 10 ভালো। রং সাদা, 60% ভাগ্য ভালো। সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। উচ্চ পদস্থ অধিকারীদের কর্মস্থলে একাধিক বার বাধা আসতে পারে। উচ্চ পদস্থ কর্মস্থলে যারা রয়েছেন তাদের একাধিকবার বাধা আসতে পারে। বাক্য ব্যবহারে সংযত হয়ে চলুন। সন্তানের বিদ্যাচর্চায় বাধা। ব্যবসায়িক ও পেশাদারী শিল্পে, সাহিত্যিক, ইঞ্জিনিয়ারিং যারা করছেন তাদের উন্নতির যোগ রয়েছে। তবে শরীর স্বাস্থ্যের যত্ন নিন। গুপ্ত রোগের সমস্যার সমাধান হতে পারে। 9, 10, 11 ভালো। ভাগ্য 80% ভালো। রং অরেঞ্জ। কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটা। অলসতার জন্য ঘরে বাইরে বিপদের আশঙ্কা। আইটি কর্মীদের পক্ষে সময়টি শুভ। গণিত শাস্ত্র গবেষণায় সাফল্য। কর্মের দিকে চাপ বৃদ্ধি। খুব পুরনো ব্যাধি ভোগান্তি। নিকটজনের ব্যবহারে মনে আঘাত। 5, 6, 11 ভালো। রং সবুজ। ভাগ্য 40% ভালো। তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। অফিস কর্মী, ব্যবসায়িক ও পেশায় কাজকর্মের শেষ দিক থেকে বাধা আসতে পারে। অত্যাধুনিক ভবিষ্যৎ চিন্তায় স্বাস্থ্যহানির যোগ। পরিচিত জনের শত্রুতা, গৃহে অশান্তি। মানসিক হতাশায় ভুগতে পারেন। বিদ্যার পক্ষে সপ্তাহটি অপেক্ষাকৃত শুভ। 7, 6, 5 ভালো। রং সাদা। ভাগ্য 60% ভালো। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। পারিবারিক ক্ষেত্রে চাপ কমবে। পারিবারিক ক্ষেত্রে চাপ কমবে। অপ্রিয় বাক্য ও অহংকারী আচরণের জন্য সমালোচিত হতে পারেন। অর্থ ও কর্মে উল্লেখযোগ্য সাফল্য। নামী প্রতিষ্ঠানের চাকরি লাভ। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা। 10, 9, 8 ভালো। রং লাল। ভাগ্য 60% ভালো। কেমন যাবে ধনু রাশির জাতক বা জাতিকার। কর্ম বা বিদ্যার ক্ষেত্রে অলসতার জন্য সাফল্যের অভাব। গুপ্ত শত্রুর পক্ষে তুচ্ছ না করে সতর্ক হন। গুপ্ত শত্রুকে তুচ্ছ না করে সতর্ক হন।
ব্যবসায়ী ও পেশাদারী শিল্পে সাহিত্যিক ব্যাংককর্মীর জন্য সপ্তাহটি অনুকূল। আর্থিক দিক বজায় থাকবে। 11, 10, 9 ভালো, রং হলুদ, 60% ভাগ্য ভালো। মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কাজকর্ম বাধা থাকলেও আকস্মিক বড় প্রতিকূলতা সামনে পড়বে না। ঠান্ডা মাথায় আচরণে জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। যে কোনো আর্থিক বিষয়ে সতর্ক হন। স্বামী স্ত্রী ও সন্তানের পারস্পরিক সম্পর্ক শিথিলতা থাকবে। 11, 5, 6 ভালো, রং কালো, ভাগ্য 70% ভালো। কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? জ্ঞানী শত্রু বা পরিশ্রম করে প্রতিবেশীদের কাছ থেকে অপমানিত হয়ে না, ভুল করে নিজের পরিশ্রম সঠিক জায়গায় লাগিয়ে নিজের উন্নতি করুন। গুরুজনদের সঙ্গে মতবিরোধ হলেও ভূ সম্পত্তি ক্ষেত্রে সঠিক প্রাপ্তির যোগ রয়েছে। ব্যাংক, বিমা ও কারাকর্মীদের সাফল্য। চোট বা আঘাত লাগার যোগ এ সপ্তাহে থাকায় সাবধান থাকুন। 7, 6, 5 ভালো, রং হলুদ, আর 70% না, 40% ভালো। কেমন যাবে মীন রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? প্রেম প্রণয়ে জটিলতা ও বদনামের যোগ। তুচ্ছ কারণে প্রিয়জনের সঙ্গে বিবাদ ও সম্পর্কের অবনতি। খরচায় লাগাম না দিলে বেশি খরচ হয়ে যাবার যোগ। শিক্ষার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ। স্বাস্থ্যহানি ও আঘাত লাগার প্রবল যোগ। 60% ভালো, রং হলুদ, 10, 9, 8 দিনটি ভালো। আশা করি রাশিফল সবার ভালো লেগেছে। চ্যানেলটিকে শেয়ার করবেন, লাইক করবেন, সবাই পাশে থাকবেন। নমস্কার।